আমরা হামজা চৌধুরীকে দেখেছি বেশ কিছু চ্যালেঞ্জ করতে, যে চ্যালেঞ্জগুলো হচ্ছে শোল্ডার টু শোল্ডার চ্যালেঞ্জ। এই জায়গাগুলোতে মানে তার ফিজিক্যালিটি ডেফিনেটলি অনেক উপমহাদেশীয় খেলোয়াড়দের থেকে তিনি এগিয়ে থাকবেন, কারণ তিনি সেভাবে আসলে গড়ে উঠেছেন, তৈরি হয়েছেন তিনি সেভাবে। কিন্তু এই অংশটা কতটুকু গুরুত্বপূর্ণ, যে মানে একদম পারফেক্ট শোল্ডার টু শোল্ডার চ্যালেঞ্জের সব থেকে বড় বিপদের জায়গা তো এটি, যে আপনার নিজের শোল্ডার ব্যবহার করতে হবে, প্রতিপক্ষের শোল্ডারে আক্রমণ করতে হবে। সেটি যদি আপনি না করতে পারেন, একটা আপনার মিলিমিটারের যদি ভুল হয় তাহলে আসলে একটা কাট খাওয়ার জায়গা চলে যেতে পারে, ফাউল হওয়ার জায়গা চলে যেতে পারে। কিন্তু ওই জায়গায় আমরা বারবার সেই পারফেকশনটা দেখলাম। এটা একটা দলকে কতটুকু স্ট্যাবিলিটি এনে দেয়? এটা ডেফিনেটলি একটা দলকে স্ট্যাবিলিটি এনে দেয়। এবং হামজা চৌধুরী আপনি যেটা বললেন যে প্রথমে আপনারা দেখলাম যে সেন্টার মিডফিল্ডিং পজিশনে তিনি আসলে স্টার্ট করলেন, তারপর আবার ডিফেন্সিভ মিডফিল্ডে চলে আসলেন। মূলত হামজা চৌধুরীর রোলটাই আসলে ডিফেন্সিভ মিডফিল্ড। তিনি আমরা যে বলছি ইংলিশ প্রিমিয়ার লিগের কথা বলছি, এফএফ কাপের কথা বলছি এবং চ্যাম্পিয়নশিপের কথা বলছি, সেখানে আসলে তিনি এই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে সবচেয়ে বেশি খেলেন এবং সেই পজিশনটা তিনি কমফোর্টেবল সবচেয়ে বেশি। এখন ব্যাপারটা হচ্ছে আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে হামজা চৌধুরী খুব হাম্বল ওয়েতে তিনি বলেছেন যে বাংলাদেশি খেলোয়াড়দের মান নিয়ে তিনি সন্তুষ্ট, তিনি সারপ্রাইজ হয়েছেন। বাট দ্য থিং ইজ, দ্য বাস্তবতা হচ্ছে বাংলাদেশি খেলোয়াড়দের মান তো আপনি ইংলিশ প্রিমিয়ার খেলা লিগের যারা খেলছেন তাদের সমপরিমাণ কোনোভাবেই হতে পারবে না। এই জায়গায় হামজা একটা বাড়তি দায়িত্ব নিতে হতো এবং হামজা ঠিক সেই কাজটাই করেছেন।